হাসরের ময়দানে আমরা যখন জান্নাত জাহান্নাম অবশ্যই দেখব, তখন আল্লাহ পাকের কাছে বান্দা যে কথাটা বলবে, একদম হুবহু যে শব্দটা আল্লাহকে বলবে, কোরআন শরীফের 24 নম্বর পারায় আল্লাহ ওই শব্দটা নিয়ে আসছেন। কি বলবে আল্লাহর কাছে? ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল মিন খুরুজ। আল্লাহ বলেন, বান্দা যখন হাসরের ময়দানে আমার সামনে চলে আসবে, সত্য মিথ্যা তার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আসন্ন বিপদ দেখে বান্দা যে কথাটা বলবে সেটা হলো যে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা দেখছি যে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনি চাইলে সবকিছু করতে পারতেন। জীবন মৃত্যু কার দান? আল্লাহর দান। জীবন মৃত্যু কার দান? আল্লাহ, আপনার তো ক্ষমতা আছে আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে দেওয়া। এখন ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। আমরা আমাদের অপরাধ কি করলাম? স্বীকার করলাম। এখন আমরা যে অপরাধ স্বীকার করছি, আমাদেরকে কি দুনিয়ার মধ্যে আবার পাঠানো যায় কিনা? ফাহাল মিন খুরুজ, এই আখিরাত থেকে বের হয়ে আমরা আবার দুনিয়াতে একটু যাইতে পারি কিনা? যাইতে পারলে কি করবা? ওই আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করতাম, অপরাধ না করতাম, সমস্ত যত ভালো কাজগুলো আছে করতাম, মসজিদের মধ্যে বসে থাকতাম, জিকির আজকার করতাম, গীবত, মানে যত অপরাধ করছি সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে এখন শুধু ভালো কাজগুলো করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি আমাদেরকে আর সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন না। এই জন্যই তখন আমরা কি বলবো, আল্লাহ কি বলবেন, এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিছি। যদি না বলতেন তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারতাম যে, আল্লাহ, এমন যে হবে, আপনি যে আমাদেরকে আর সুযোগ দিবেন না, এই জিনিসটা তো আমরা আগে জানতাম না। তো আপনি যদি সুযোগ নাই দিবেন, তাহলে আপনি আমাদেরকে আগে জানাই দিতেন যে, বান্দা, তোমাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, অতএব ভালো কাজ করলে এখনই করো, নয়তো আখিরাতে আসার পরে কিন্তু তোমাদের আর চান্স নাই। এই মেসেজগুলো আমাদেরকে বারবার দেওয়ার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছে যে, বান্দা, আখিরাতে যাওয়ার পরে তোমরা কি করবা, আমার কাছে কি চাইবা, আমি কিন্তু সবকিছু কোরআনের মধ্যে বলতেছি, যাতে করে হাসরের ময়দানে আখিরাতে আমার কাছে আসার পরে তোমাদেরকে আর টেনশন করতে না হয়, চিন্তা করতে না হয়।